হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি জাসান আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ। তো গাইস, আজকে আমরা ট্যুরে যাচ্ছি। আমাদের নবাবপুর বাজারের নিউ মার্কেট থেকে, পিটি সাহেবের নিউ মার্কেট থেকে আমরা ট্যুরে যাচ্ছি। সেখানে হচ্ছে বান্দরবন, কক্সবাজার, মহেশখালী, কর্ণফুলী টানেল। ওখানে চার জায়গায় আর কি, চার জায়গায় আমরা যাবো। যাওয়ার পর ঘোরাফেরা করবো আর কি। কানাডা তো আছেই, তো আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি এনজয় করবেন। मी old school, ती जेंजी, ती सिटी वाली आणि मी देसी तरी इगो तिला जरा भी नाही, मनामध्ये खराबी नाही, paparazzi तिच्या मागे daily crazy तरी why so shy सुंदरी तुझं नाव काय आहे, तुझं गाव काय आहे ग अरे सुंदरी तुझं नाव काय आहे, तुझं गाव তো গাইস, একটু পর আমাদের বাস ছেড়ে দিবে। আমরা অলরেডি বাসে উঠে গেছি। তো আমরা আগে খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আমরা বান্দরবনে তো রওনা দিব। তো গাইস, বর্তমানে আমরা খেতে চলে আসছি। তো খাওয়ার পর আমরা আবার ইনশাল্লাহ রওনা দিব। তো আমরা সিয়াম ভাই আছে, আমরা খাবো ইনশাল্লাহ। এখন খাবো আর কি, খাবার পর আমরা চলে যাবো বান্দরবনের উদ্দেশ্যে। आणि थोडीशी डिवाइन कशी लाजते बघून आयना आणि चेहऱ्यावरती शाईन खानदानी ग्रॅटिट्यूड তো গাইস, অলরেডি আমাদের খাবার চলে আসবে একটু পর। ॲटिट्यूड पुरा एशियाना चौथं किलं स्टाईल किलं तिच्या समोर গাইস, ফাইনালি খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, এখন আমরা বাসে উঠবো এবং বান্দরবন উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। তো গাইস, এখন আমাদের বাস ছেড়ে দিল বান্দরবন উদ্দেশ্যে। তো একটু পর আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তো আজকে সারা রাত বান্দরবন আমরা কক্সবাজার ইনশাআল্লাহ চলে যাব। তো গাইস, আমরা এখন নেমে বললাম, এটা কোথায় জানি না, তাজমহল রেস্টুরেন্ট আর কি। তো আমরা 15 মিনিটের জন্য বিরতি দিছে। এখন প্রায় বাজে 2:36। তো একটু পর আমরা ইনশাল্লাহ রওনা দিব। রওনা দেওয়ার পর আমরা বান্দরবন সকালে পৌঁছবো ইনশাল্লাহ। তো গাইস, এখন প্রায় 5:26 বাজতেছে, 27 আর কি, 27। তো এখন আমরা আসলাম এই যে চট্টগ্রাম এখান, এখানে আমাদের ওই যে কুটুমবাড়ির রেস্তোরাঁ আর কি। এখানে এখন আমরা একটু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বান্দরবনে চলে যাব। মানে অনেকক্ষণ ধরে বলতেছি বান্দরবনে যাবো কিন্তু যাওয়াই হচ্ছে না। চট্টগ্রামে আছি, তো এখন চট্টগ্রামে আছি, ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পর চলে যাবো। সবাই সাথে থাকেন। তো আপনি একটু আমাদের রেস্টুরেন্টে দেখাই, ঠিক আছে? দেখেন যে আমরা এখানে বসছি, যে টিসুর ইয়েটা অনেক সুন্দর। এই যে টিসুর যে এই ডিজাইনটা করছে, এটা অনেক সুন্দর আছে। আমাদের সাথে সিএম তো চিনি, সবাই তো চিনি না। হচ্ছে আমাদের রেস্তোরাঁটা আমাদের মনের মতো আর কি, খেতে হচ্ছে। খাওয়া দাওয়ার পর ইনশাল্লাহ বান্দরবন চলে যাব। তো গাইজ, এখন আমাদের খাবার চলে এসছে। তো খাবার আসতে দেরি হয়েছে, কিন্তু সে আমার খানা খাইতে দেরি নেই। মানে আমার লগে লাগে মানে খাবার শুরু করছে আমার। খেতে লাগলে আমি খাবো না বেটা, সারা রাস্তা বেটা খাই না বেটা, হ্যান্ডেও খাই না বেটা। মানে গাড়িটার মধ্যে যে পরিমাণ ঘুমাইছে, আমি কি আর ঘুমাই, আমার ঘুমাইতে দেন, আমি ঘুমে আনি না। সবাই খাওয়ার সঙ্গে আমি আরো বইয়ে দিচ্ছি। ওকে, তাহলে খাই, তারপরে বাসা জায়গায় কথা হইব, ঠিক আছে? তো গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা বান্দরবন দেশে রওনা দিব ইনশাল্লাহ। মানে অনেকক্ষণ ধরে বলতেছি কিন্তু রওনা দেই না, ইনশাল্লাহ একটু পরে দিয়ে দিব। তো আপনার সাথে থাকবো গাইস। মানে চট্টগ্রামে এত ঠান্ডা, এটা তো জানতাম না গাইস। এখন আছে মানে বর্তমানে আছে হচ্ছে চট্টগ্রাম এখানে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, একটু মানে হামজার বাগ হচ্ছে আমার নানুর বাড়ি আর কি। তো আমি চাইলে যাইতে পারি, কিন্তু যাবো না, কারণ ট্যুরে আসছি। ট্যুরে আসছি তো এখন হামজার বাগ ট্যুরে আসছি। তো ট্যুরে থাকলে তো আবার এখানে যাওয়া যাবে না, ঠিক আছে না? ট্যুরে আমরা যাবো অনেক দূরে, বান্দরবান, কক্সবাজার। তো আমরা ওখানে গেলে তো আবার ডানোর বসায় গেলে সমস্যা হবে না। তো এই আমরা যাবো না। আর যেই পরিমাণ শীত এখানে, ও পাই, যেই পরিমাণ ঠান্ডা সকাল মানে এখানে যদি সকাল না আসেন তাহলে ঠান্ডা বুঝবেন না। খাওয়া দাওয়া কইরা দেন আমরা এই ঠান্ডা খাইতেছি, এই হলো কথা আর কি। তারপরে দেখা হবে ইনশাল্লাহ বান্দরবনে গিয়ে। আর আপনাদের বলবো না বান্দরবন ইনশাল্লাহ উঠবো, এখন ডাইরেক্ট বান্দরবনে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। তো গাইস, ফাইনালি চলে আসলাম বান্দরবন। তো এখন আমরা আছি বাস টার্মিনাল। আমরা একটু চাঁদের গাড়িতে ঘোরাফেরা করবো। তো আপনারা একটু দেখাই
আচ্ছা আমাদের সিয়াম ভাই, রিবান ভাই, এহসান ভাই, এবারে আশিক ভাই, আমাদের কি বলে যাই হোক আমাদের এটা হচ্ছে বাস টার্মিনাল। তারপর আমরা চান্দারগাড়ি, এই যে চান্দারগাড়ি আসতো না, এগুলো দিয়ে একটু ঘোরাফেরা করবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন। তো গাইস আমাদের বাস টার্মিনালটার যে ইয়াটা আছে না, খোমাটা, এই খোমাটা হলো এটা। এই যে সুন্দর আছে এটা, মানে ওই ইয়ে আছে না কর্ণফুলী টানেলের মতো, এই টানেলের মতো আর কি। তো সামনে নিয়ে এটা দেন হচ্ছে এটা আর কি, এটা হলো খোমা, ঠিক আছে। তো আমরা এখন গুহা থেকে বের হলাম। বের হওয়ার পর আমরা ইনশাল্লাহ আমরা চাঁদের গাড়িতে ঘুরবো ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে। চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। চল পাহাড় যাব ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি। তো গাইজ আমরা প্রায় 200 ফুট নিচে নামার সময় তো ঠিক আছে, উপর ওঠার সময় যে একবারে। তো গাইজ দেখেন কি সুন্দর পানি, এর মধ্যে আমরা পানি খাবো। না পানি সুন্দর, বাট গভীরত্ব বেশি নাই আর কি, মানে এটা একদম পিওর আছে, আবার গভীরতা নাই, এটাই তো ভালো, তাই না? মানে কথাটা আবার পানির জন্য ছিল না। যাই হোক, পানি কই ভাইয়া? চাঁদপুরের মাল চোরের দোল, ভালোবাসতে পারি আসলে পানিগুলো ঠিক আছে। ভাই আপনাদের একটা কথা বলি, জীবনে যদি কিছু করতে চান ভাই ভ্রমণ করেন। ভ্রমণে ভাই প্রচুর শান্তি ভাই, টাকা পয়সা খরচ কইরা তো কিছু না কইরা, বাদিকারি না কইরা ভ্রমণ করে। একটা ভয়েস আছে না যে ভ্রমণ করার বয়স থাকতে ভ্রমণ করে নিন, একসময় টাকা হবে কিন্তু ভ্রমণ এটা রাইট কথা, এটা রাইট কথা। মানে এখন হচ্ছে ভ্রমণের বয়স, তাই আপনারা সবাই ভ্রমণ করবেন। মানে শখের বয়সে দরকার হলে ধার করে ভ্রমণ করবেন, তাও আছে না যখন টাকা হবে তখন আপনার সময় থাকবে না, দেখবেন হয়তো আপনি বুড়ো হয়ে যাবেন, আপনি হাঁটাচলা করতে পারবেন না, যেমন আপনি পাহাড়ে আসতে পারবেন কিন্তু আপনি নামতে পারবেন নিজে অনেক কষ্ট করে, কিন্তু উঠতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, যেটা দেখতে পারেন। এটা একদম রিয়েলিটি ভাই, একদম রিয়েলিটি একদম। তো যাই হোক, ভ্রমণ করলে একদম মানে এনজয় ফিল করা যায়। জীবন যাই করেন ভ্রমণটা একদম করেন। আর যদি কোনো প্লেসে না যান অবশ্যই বান্দরবন এবং কক্সবাজার আসবেন বাংলাদেশের। আর থাইল্যান্ড গেলে তো এগুলো আলাদা, ঠিক না? তো গাইস এখন আমরা যাচ্ছি নীলগিরি। এটা হলো বান্দরবনের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা। মানে এখানে ঝর্ণা আছে মনে হয়, শিওর জানি না, কিন্তু আমাদের থেকে 100 টাকা নিচ্ছে। তো দেখা যাক, ওখানে যাচ্ছি, যাওয়ার হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনার একটু দেখাই ভিউটা, এখানে ভিউটা সুন্দর আছে দেখেন। আমার সাথে সিয়াম ভাই, হ্যাঁ এখানে পানির যে সাউন্ডটা আছে না একদম অস্থির করা লেভেলের সাউন্ড, আপনারা শুনবেন কিনা দেখেন। একটু সামনে যাই নিয়ে এরপরে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তো গাইস এটা হচ্ছে পানির সাউন্ড। আর আমাকে এভাবে দেখে আমরা মনে করেন যে আমি ঢাকার দিকে তো যাচ্ছি, মানে এখানে প্রচুর রোদ আর কি। তো রোদের কারণে মানে মাথা মতো পুরো হ্যাং, আর পানির সাউন্ড অনেক জোর, ঠিক আছে? তো জীবনে যাই করেন ভাই ভ্রমণ করবেন, আবার বললাম। তো বন্ধুরা তো থাকেন, আর আমরা নীলগিরির দিকে যাই, আপনাদেরকে ইনফর্ম করছি ইনশাআল্লাহ। আমরা কই যাচ্ছি, কই যাই? আরে বেটা ওই সামনে বেটা নদী পার দিতে বেটা, আমরা বললা শেষ, একটু হইলে মানে 19 20 হইলে শেষ।
শ্যাম, তোমার কি মনে হয় এগুলো কি? এগুলা এগুলো ভাই পাথর পাথর হ্যাঁ, পাথরের পাহাড়। পাথরের পাহাড়। ইয়েস, সুন্দর আছে না? অনেক জোস লাগছে। এগুলা কি করলে পাওয়া যাবে? এগুলা জীবনে ভ্রমণ করতে হবে, ভ্রমণ করলে জীবনে পাওয়া যাবে এগুলা। তুই ভ্রমণ না করে জীবনে এগুলা পাওয়া যাবে না। আমরা 1920 হলে, জি ভাই, 1920 হলে 1920 হলে ভাই আপনাকে গোছ করে যেতে হবে। ও আচ্ছা, ও হ্যাঁ, অনেক পানি অনেক ঠান্ডা তো, মানে ক্লিয়ার আছে একটু। শ্যাম, আমরা কোথায়? ভাই এখন আছি জানি না বলে নীলগিরি। নীলগিরি। জি ভাই, নীলগিরি আছি। নীলগিরি। ভাই এখানে সবচেয়ে মজাদার টেস্ট হলো এখানে দোকানদার হলো মেয়েরা। ভাই তো লিজেন্ড। ভাবতাছি ভাই আমি এখানে একটা দোকান দিব। সবসময় আমার পাশের দোকানদারের সাথে দেখা হবে, কথা হবে। এটা রাত কথা ভাই, একদম। জি ভাই, হ্যাঁ, এটা ঠিক কথা। চলো আমরা এখন ভেড়াতে চড়বো। বেলা না তো, বেলা বেলা না কি কই, যাই হোক ভেলা চলো। আমরা বাসের বেলা দিয়ে যাবো। বাসায় ভেড়া বলে লাইফ জ্যাকেট আছে এখানে। ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। আমরা কোথায় গেছিলাম শ্যাম? নীলগিরি মনে হয়। নীলগিরি জায়গার নাম আর কি, ওই জায়গাতে গিয়েছিলাম। এখন আমরা কই বিশ্বাস যাবো? করতেন না ভাই, আল্লাহর প্রকৃতি এত সুন্দর, গাছকে দেখে আমার মন চাইছে স্যার বারবার যেতে, কিন্তু আমি যাইতে পারছি না। আমরা এখান থেকে আবার যাবো নীলাচল, ওখান থেকে এখান থেকে আমার পাহাড়ে উঠতে হবে। আমরা এটাও আমার অনেক দুঃখের সাথে কান্না করছি, কারণ পাহাড়ে উঠতে গেলে যাতে আমাদের একবারে অবস্থা শেষ হয়ে যাবে। আর আল্লাহর সৌন্দর্য এত সুন্দর। আমাদের পায়ের হাতে খুলে হাতে ওই চলে যে আসবে। ওই যে একটা মিজানুর রহমান আজের একটা বয় দিয়েছে যে আল্লাহর ভালো লাগে, ভালো লাগে, এই কথাটা আমার মনে উঠে গেছে ভাই, এত ভালো লাগতেছে বুঝছেন। তখন একটু পরে কই যাবো? নীলাচল, নীলাচল, তারপরে কক্সে এরপরে সন্ধ্যাবেলা আইসা কক্সের উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে কক্সে। কক্সের উদ্দেশ্যে রওনা দেবো। আল্লাহ নেক্সট টাইম আবার দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা নীলাচলে গেছিলাম, কিন্তু ওখানে একটু ব্যাটারি হলো। আমি গেছিলাম আর কি, সন্ধ্যা হয়েছে, তাও আমার ফোনের চার্জ তো নাই, আমি একটু একটা ক্লিপও নিতে পারি নাই, একদম ব্যাটারি লো, একদম ফোন পুরা অফ। তো আমরা ওখান থেকে রওনা দিয়ে এখন প্রায় 11টা বাজতেছে, 11টার উপরে। আমরা 10টা 50-এর দিকে আমরা চলে আসছি কক্সবাজার। দেন এটা হচ্ছে আমাদের রুম, আর রুম ভাড়া রাখছে হচ্ছে 2 দিনের জন্য 5,000 টাকা, আমরা 4 জন। তো আপনাদের রুমটা একটু ঘুরে দেখাবো। গাইস, এই হচ্ছে আমাদের রুম। এই যে শ্যাম ভাই, এই যে হাসান ভাই, আশিক, এইগুলো হচ্ছে আমাদের রুমে যে আয়নাটা, মানে সবাই ইয়া তো লেড়াই বেড়ায় শুয়ে লেগেছে। আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াশরুমটা। এই যে দেখেন, মানে সুন্দর আছে, একদম কড়া লেভেল, তো খুব কড়া লেভেল। খুব ভালো লাগছে ওয়াশরুমটা, ভালো লাগছে আমার থেকে। যাই হোক, তো ঘুমাই পড়লাম, সকালে ভিডিও ব্লগ ইনশাআল্লাহ হবে, ঠিক আছে। তো গাইস, আমরা সকালে আসতাম, কিন্তু আমরা এখন চলে এসেছি, কারণ আমাদের মন মানতেছিল না, সবাই বলতেছিল, এই জন্য আমরা এখন রাতে চলে এসেছি। তো গাইস, আমরা এখানে আসছি কাঁকড়া খেতে। তো দেখা যাক আমার কোন কাঁকড়া ভালো লাগে। তোমার কাঁকড়া খাবা নাকি? খাওয়া তো যায়, কিন্তু এটা বাজে স্মেলটা আমার ভালো লাগে না। মানে যখন বাজবে না তখন খাইতে মজা হবে। দেখে তোমার অনুমতিটা। কাঁকড়া হলো একদম 150, যেগুলো আমরা আমাদের গ্রামে মেরে ফেলে পাইলে পাহারা দেই। আর এগুলো একটু কাস্টমাইজ করে ইয়া করে দিলে শেষ। নিলাম 200 টাকা করে আর কি, দুইটা আমি কতক্ষণ সময় লাগবে? সময় লাগবে কি বেশি এটা? তাড়াতাড়ি করেন, হ্যাঁ 10 মিনিট, তাড়াতাড়ি করে দেন। না 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 শ্যাম, আমি আর তুমি খাবো। হ্যাঁ, অনুমতি আমার সেই মানে কেমন, মানে দেখা যাক ভাইয়া, একটু তোমরা ওই পাশে যাও। বড় কাঁকড়া তো মানে দেখবো ফার্স্ট কিরকম ট্রাই। ফার্স্ট কাটছো? দেখছি তো অনেক, ঢাকা শহরে অনেক দেখি। খাইছো জীবনে? খাইছিলাম আরো আগে, আমি খাইছিলাম যখন আমি 7 আসছিলাম না, আমি টেস্ট ভুলে গেছি। যখন 7 আসছিলাম তখন আমিও খাইছিলাম, মজা আছে আর কি। আমি খাইতে মজা। কাঁকড়া খাইছি, কিন্তু টেস্ট আমি ভুলে গেছি। মনে হচ্ছে না, এখন খাই দেখি। যেহেতু এখানে স্মেলটা মানে ভাজে, মানে কাঁকড়া যখন রান্না তৈরি করে স্মেলটা অনেক ভালো লাগছে। আচ্ছা, তাইলে আমরা খাওয়ার সময় তাহলে দেখা হবে, তাই না? ট্রাই। এটা হচ্ছে আমাদের কাঁকড়া। নাম কি শ্যাম? খেকড়া খেকড়া কাঁকড়া। হ্যাঁ, দাও কয়টা তো দিতে হবে।
মাংস ঠিক আছে সস দে তো টেস্ট কেমন ভালো আছে তাই আরেকটা আরো 3-4টা গাইস খাইলে খাওয়ার সময় কোনো কথা নেই তো গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা কাঁকড়া খেলাম তো এখন জানবো যে এমন অনুভূতিটা শ্যাম যে কাঁকড়া খাইলা হ্যাঁ তোমার কেমন লাগলো তো যখন কাঁকড়াগুলো খেয়েছিলাম জোরে বলো ভালো লাগছে যেহেতু সামুদ্রিক এগুলা যেহেতু খাবো এটা সুন্দরবন আমাদের পরিষ্কার আছে না সুন্দরবন থেকে কাঁকড়াগুলো আনি মানে অনেকগুলো আছে পরিষ্কার করে না বাট একটু পরিষ্কার করে দিচ্ছি আমরা বলছিলাম তো তাই তো গাইস গুড মর্নিং এখন আমরা বিচে যাব বিচে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে তো গাইস একটা মজার কথা হচ্ছে সিএম আসা না এই যে এখানে মোবাইল চার্জ দিয়েছিল হ্যাঁ সবাই রাত্রেবেলা তো এটা অফ আছে না অফ আসছিল হ্যাঁ সকালে একটা জায়গাটা অফ আর বলে কোনো চার্জ দেওয়া হয়নি ওরা সকালে অন করতে সিএম এই যে হ্যাঁ যাই হোক এখন বের হয়ে যাচ্ছি খাওয়ার পর আমরা সেম তারা আমরা চলে যাব আমরা কক্সবাজার বিচে আগে খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে আমরা চলে যাব এই হলো কথা তো দেখা হচ্ছে রেস্টুরেন্টে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আমরা নাস্তা খাচ্ছি আমাদের হচ্ছে নান রুটি ও খাচ্ছে হচ্ছে ডিম কচুরি যাই হোক সবাই খাচ্ছে খাওয়ার পর আমরা বিচে যেয়ে কথা বলবো সকালে নাস্তা খাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা বিচের দিকে যাচ্ছি বিচের দিকে যাই আমরা ওই যে বিচের ইয়াডিয়াসরা কী বাইক এগুলো জানি না ওই বাইকগুলো বড় বড় 4 চাকা রেডির মধ্যে উঠবো দেন হচ্ছে আমরা স্পিড বোটে উঠবো ভিজবো মানে অনেক অনেক মজা করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার মন বসে না কেমন লাগতেছে ভালো লাগবে যেহেতু এটা সুন্দর জায়গা কিন্তু চিন্তা হচ্ছে একটা পানি কিরকম ঠান্ডা হবে পানি তো সেই পরিমাণে ঠান্ডা হবে পানি যে ঠান্ডাটা হইব রে ভাই কি কমু আমরা বেঁচে যাই যখন ঘুরবো তখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো বর্তমানে আমরা নাম কি হ্যাঁ বিচ বাইকে আছি শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে নিচে নামার জন্য একদম রেডিমেডি হইয়া ছোট্ট ছোট্ট করে আগে বসছি আমার সেটা ফিলিংস ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ কয় বছর পর আসলা কয় বছর পর 4 বছর পর আসছি 4 বছর আমি আছি মানে 7 আমি 7 8, 9, 10, 3 বছর 3 বছর একই তো মানে 19-20 ভাই যে পরিমাণ পানি ঠান্ডা যে মানে কিরকম ঠান্ডা রে আমার মানে বুঝে দেবো আমরা স্পিড বোটে উঠবো না ইন্নালিল্লাহ ভাই যে ঠান্ডা পানি আল্লাহু আকবার পাগল চাপলাম ধরে দিতে স্পিড বোটে ওঠার জন্য এসেছি আমি 2 নাম্বার রিজার্ভ 2 নাম্বার আমি এখন আমার একটা দিবে কই তোকে যেটা পরে নিলাম এখন আমরা চলে যাবো তো আগে মনে গেলে এলো কথা মোবাইলে একটা ইয়ে হইলে ভালো হ্যাঁ আমার অনেক যাই হোক আমরা ইনশাল্লাহ মজা করবো তারপর অলরেডি উঠে গেছি ভাই এনেছে জায়গা একটা ডাকাই তো ডাকাই আমরা মাত্র স্পিড বোট থেকে ঘুরে আসছি কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমি একটু চালাতে পারলাম না সব এই যে এতে চালাইলেন এতে চালাইছে আমি একটু চালাইতে না আর হেন যা চেঞ্জ হওয়া যায় না আর এত একটু ফ্যাট মানুষ তো আমরা ইয়া করতে পারিনি আমরা প্রায় পুরোটা শেষ এখন আমরা আরও একটু ইয়া করবো কিন্তু মোবাইল নিয়ে ঢুকানো যাবে না তাই আমরা মোবাইলটা লকারে রেখে
যেখানে আমরা ডুবাডুবি করবো আর কি। এ দেখেন হেলিকপ্টার দেখছেন, মানে একটু এদিকে হচ্ছে আমাদের ইয়ে আর কি এয়ারলাইন্স মনে কেন এদিকে। যাই হোক, এখন আমরা লকারে যাচ্ছি, মোবাইলটা ওখানে রাখবো, তারপর আমরা দৌড়ে করবো, প্রায় অনেকক্ষণ থাকবো, দেন হচ্ছে আমরা পাশে রুমে চলে যাবো, ফ্রেশ হয়ে আবার বিকাল আসবো, খাওয়া দাওয়া করি। যাই হোক, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন। তো গাইস, আমাদের ঘোরাফেরা শেষ সোনার বাংলাদেশ। আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই। তো সিলেতে গলামালা ভাঙে গেছে। যাই হোক, আমাদের প্রয়োজনতে আর নেক্সট টাইম কোনো ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাই বাই।